বরিশাল শেরেবাংলা মেডিকেলে ফয়সালের নেতৃত্বে চলছে রোগীদের পকেট কাটার মিশন। সরকারি হাসপাতালের অসাধু কিছু স্টাফ ও চিকিৎসকের যোগসাজশে বাইরে প্রাইভেট ক্লিনিকে পাঠানো হচ্ছে রোগী। কম খরচে পরীক্ষা থাকা সত্ত্বেও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে রোগীদের। বিস্তারিত দেখুন আবু সাইদের পাঠানো প্রতিবেদনে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দালাল সিন্ডিকেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি নতুন করে সক্রিয় হয়েছে এই চক্র, এমন অভিযোগ উঠেছে রোগী ও স্থানীয় সূত্রে। এই জায়গায় ডাক্তারে পরীক্ষা করাইতে কইছে, এবার সাইফুলের দ্বারা জিজ্ঞেসি আমি কোন জায়গায় যাবো। সে একটা মহিলা ধরাই দিয়েছে, আপু আপনি লই যান ওই জায়গায়। সেই জায়গায় লই গেছে। আমি বলছি মেডিকেলে করাবো, ওই জায়গায় কম টাকা লাগবে এনে। সেবার আপনি আবার কাইলে আইবেন, পরশু হইবেন, এই জায়গায় লন। সেবার গেছি, সেবারে 500 টাকা রাখছে। আমি কী করবো, আমি তো এরকম করছে, আমার টাকাও ফেরত দেবেন আর যে আবার হাতে হয়েই গেছে। হ্যাঁ, আমি নাতির আমি ডাক্তার দেখাই দেখছি। ডাক্তারে আমি ছোটোকালে শুনছি যে রোগীদের সাথে ভালো ব্যবহার করবে, এমন ব্যবহার করছে আমার চোখে পানি ইচ্ছে করছে। আমি তো বুঝতে পারি, আমি তো ভিতরে ঢুকিয়ে গেছি। রোগী আছে, রোগী মাত্র একজনই ছিল, আর কোনো রোগী আছে। অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী, মেডিকেল অফিসার এবং স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সমন্বয়ে গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই চক্রের নেতৃত্বে রয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও রংধনু ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফয়সাল, এমন তথ্য জানিয়েছে একাধিক সূত্র জানায়, প্রতিদিন ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত রোগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে অপেক্ষা করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে দালাল ও কিছু স্টাফ রোগীদের নানা ভয়ভীতি দেখিয়ে বা বিভ্রান্ত করে নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। মানুষ আমাদের গ্রাম থেকে যারা আছে, যারা আর কি একদম গ্রামের সহজ সরল মানুষ, ওনারা আর কি যদি আমাদের এই মেডিকেলে আসে, তা ওনাদেরকে এমন বোঝানো হয় যে এখানে রিপোর্টগুলো ভালো না, তো এখানে থেকে আমাদের ওইখানে কম টাকায় পাওয়া যায়, ওইখানে রিপোর্টটা খুব ভালো, স্যার ওইটা খুব ভালো দেখবে, এরকম ওনাদেরকেও অনেক কথাবার্তা বলে ইমপ্রেস করে এরপর ওনাদের ওইখানে নিয়ে যাওয়া হয়। এর ফলে কি হয়, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। ওইখানে নিয়ে যেতে গেলে আমরা 200 টাকায় দিতে পারতেছি। অবৈধ ডায়াগনস্টিক ক্লিনিকের বিষয় আমাদের এখন এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। অতীতেও আমরা দেখছি যে নানা ঘটনা ঘটছে, কিন্তু যে তখন একটু তৎপর দেখছি, কিন্তু পরবর্তীকালে সেই যে এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর রেজিস্ট্রেশন বাতিল হয় না এবং কোনোভাবে কোনো রকম তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালের ভেতরেই সক্রিয় দালালরা রোগীদের টার্গেট করে প্রথমে তাদের সমস্যাকে জটিল হিসেবে উপস্থাপন করে, পরে সংশ্লিষ্ট কিছু চিকিৎসক ও স্টাফের মাধ্যমে বাইরে পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। এতে করে রোগীরা বাধ্য হয়ে বেশি খরচে বেসরকারি সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মেডিকেল অফিসার ডাক্তার রমজান হোসেন এবং তার সহযোগী মেডিকেল স্টাফ সাইফুল ইসলামের মাধ্যমে রোগীদের নানা সমস্যা দেখিয়ে হাসপাতালের বাইরে পরীক্ষা করতে বলা হয়। যদিও সরকারি এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কম খরচে পরীক্ষার সুযোগ রয়েছে। একটা রোগী আসে, তখন আমি এই যে একটা সিল মেরে দিই, সকল পরীক্ষা হাসপাতালে পাঠানো হয় এবং তাদেরকে সবার কাছে জিজ্ঞেস করেন, কাউর কাছে আমি কোনো কথা বলি না, ঠিক আছে, শুধু বলে দিই, নিরিবিলি দেখে বলে দিই আপনি পরীক্ষাটা করান, ঠিক আছে, এবং তারা এরপরে পরবর্তী ব্যবস্থা তারা করে, ঠিক আছে, এবং সবাই হাসপাতালে বলে দিই, সবাইকেই, কাউকে কোনো জায়গায় বলে না, এবং সমস্ত সাক্ষী দেখেন আপনারা। আমার তো জানা মতো না, আমি তখন অনেক রুগী দেখছি, যেমন আজকে 140 জন রুগী দেখছি, আমার কান পর্যন্ত পৌঁছায় নাই, এবং কোনো রুগীরই বলা হয় না যে আপনি অমুক জায়গায় যান, কোনো রুগীর বলা হয় না। সমস্ত রুগীর বলেন ইতিহাস নেন। আমি ডাক্তার রমজান, মেডিকেল অফিসার। সে মহিলা তাহলে আপনি আমার ডাকতেন যে এই মহিলা আপনার, আমি কোনো মহিলাকেও বলি না, আমি শুধু এন্ট্রি করার ওইটা পর্যন্তই করি, এরপরে বাইরে আমি কোনো কিছু বলা হয় না। আর ছাড়ে যেহেতু এখানে সিল মারিয়ে দেয়, সেখানে তো আমার বলার কিছুই নেই। আর এখানে যেটা হয় সেটা তো এখানেই সবাই জানে, মাইকিং করে, এখানে সারাক্ষণ মাইকিং করে, তো এখানেই সবাই যায়, এটা তো আমার বলার দরকার নাই, তো আমি কোনো কিছুই বলার দরকার হয় না, তারা নিজেরাই জানে সবাই। যে একাধিক রোগী ও স্বজন জানান, হাসপাতালের রিপোর্টকে গুরুত্ব না দিয়ে বাইরে থেকে পরীক্ষা করাতে চাপ দেওয়া হচ্ছে। এতে নিম্ন আয়ের রোগীদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা নিতে বিলম্ব হচ্ছে। দালালের থেকে তো ডাক্তাররাই বেশি করতে আছে। যেমন আমি অ্যাপোলোতে আমার করতে কইছে, আপনার ওই আলট্রাসাউন্ড করতে কইছে, এটা আমি মেডিকেলতে করাইছি, এখন উনি কইতেছে এটা হইবে না। আমরা তো চাচ্ছি যে ভালো একটা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ হোক বা আমাদের চিকিৎসা দেব।
সূত্র জানায় এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তা আরও সংগঠিত রূপ নিয়েছে। প্রতিটি রোগী পাঠানোর বিপরীতে কমিশন ভিত্তিক লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এমন অভিযোগের প্রেক্ষিতে সচেতন মহল দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। তাদের মতে সরকারি হাসপাতালে এ ধরনের অনিয়ম চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।